অপরাধীর মতো হাঁটায় নেওয়া হচ্ছে, একটা ভিডিওতে দেখা গেছে। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, পাচার, অস্ত্র পাচার, এইসবের কারণে আমেরিকা তার নতুন করে বিচার করবে। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে এসছেন, সাংবাদিকদের সামনে যে সেই বিজয়ের কথা বলছেন যে ক্ষমতা হস্তান্তর হওয়ার আগ পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র। তেল সম্পদ, মানে ভেনেজুয়েলা তেল সম্পদের মালিকানা এখন তারা এটা ব্যবহার করবে। আসলে লক্ষ্য হচ্ছে তেল। মানে ধারণা করা হয় মাটির অনেক গভীরে ভেনেজুয়েলায় বিপুল পরিমাণ তেল আছে, যেটা তোলার সক্ষমতা নেই ভেনেজুয়েলার। এখন সেই সক্ষমতা প্রমাণ করবে আমেরিকা, এবং সেই কারণেই এই যে সমস্ত মানে ঠুটকো অভিযোগ, আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও বলেছেন এগুলি কোনো গুরুতর না। এইরকম উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার নানান দেশ, কলম্বিয়া, ভেনেজুয়েলা, তারপর হাইতি, এই সমস্ত দেশগুলোর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে যে মাদক উৎপাদন এবং পাচার। এটা আসল না। আসলটা হচ্ছে ভেনেজুয়েলায় মাটির অনেক গভীরে যে তেল সম্পদ আছে, এটি হলো আসল ঘটনা, যেটা উত্তোলন হচ্ছে না। এখন পর্যন্ত তারা ডেইলি 9 লাখ ব্যারেল উৎপাদন করে, যার ক্রেতা হচ্ছে চীন। কিন্তু সেটা হলো মাটির অনেক উপরে, কিন্তু মাটির অনেক গভীরে যেটা আছে সেটা এখনো তোলা সম্ভব হচ্ছে না। আমেরিকা জানে এই তেল ভান্ডার আসলে হচ্ছে মূল টার্গেট হচ্ছে ওই তেল ভান্ডার। এই কারণে অন্য অভিযোগগুলোকে সামনে এনে একটা অভিযান চালালো এবং এটা পদানত হবে। এবং দুঃখজনক হচ্ছে মাচোদো, তাকেও কিন্তু যখন বলা হয়েছে যে মানে সে কি ক্ষমতা আসবে, বলল যে না, সে ভালো মানুষ, কিন্তু তার সেই যোগ্যতা নেই, এত সহজ না, সেই সক্ষমতা নেই। মাচোদো আবার বলছে যে ভেনেজুয়েলা পরিপূর্ণ স্বাধীনতা পেল, একটা নোবেল বিজয়ী, সে উল্লাস করতেছে তার দেশের পরে এই ধরনের আগ্রাসন চালাইলো আমেরিকা, যার নিন্দা করতেছে চীন, রাশিয়া সহ গণতান্ত্রিককামী বিশ্ব। চীন রাশিয়া তো তাদের মনে করলো যে বাপরে বাপ, এটা তো আমেরিকার একটা ক্ষমতা দেখালো, সুতরাং তারা হয়তো ঈর্ষান্বিত হয়ে প্রতিবাদ করছে। কিন্তু ছোট ছোট দেশগুলোর জন্য তো এটা একটা আতঙ্কের ঘটনা ঘটে গেল। যাই হোক, এখন ভেনেজুয়েলার আদালত বলছে ভাইস প্রেসিডেন্ট যাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশ চালায়। আর ডোনাল্ড ট্রাম্প বলতেছে ক্ষমতা হস্তান্তর আগ পর্যন্ত তারা দেশটা চালাবে, তারা সেটা ঠিকঠাক করতেছে কাদেরকে দিয়ে চালাবে কিনা। মাচোদোকেও কিন্তু কথা বলছে না। তার মানে মাচোদো সে যদি প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে সে তার সক্ষমতা প্রমাণ করবে। এখন একটা পুতুল সরকার বসাতে চায় আমেরিকা, এবং বলতেছে আমেরিকা চালাবে, ভেনেজুয়েলা চালাবে হচ্ছে আমেরিকা। তার মানে এটা অনেকটা একদম একটা মানে কদর রাজ্য, মানে একটা পরাধীন রাজ্য, তার কিছু শাসক, তার কিছু তল্পিবাহক লোকজন দিয়ে সে চালানোর চেষ্টা করতেছে ট্রাম্প। এটাই হচ্ছে উদ্দেশ্য। এই অবস্থাটা কোনো সাংবাদিক প্রশ্ন করলো না ট্রাম্পকে যে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর এটা হস্তক্ষেপ কিনা, এটা সঠিক কিনা। এই সাহস নিয়ে প্রশ্ন করার কেউ নেই, কারণ ট্রাম্পকে সবাই ভয় পায়। যেই সাংবাদিক করবে, দেখা গেল ওই সাংবাদিক সহ ওই সংবাদ সংস্থার বিরুদ্ধে সে মামলা করে বসে আছে, বিশাল একটা জরিমানা করে বসলো যে তাকে অপমান করা হয়েছে। মুশকিল, মানে এই ধরনের সারা বিশ্বের একটা এরকম আমেরিকায় যদি স্বৈরশাসনের উদ্ভব ঘটে, তাহলে সারা বিশ্বের আর অন্যান্য শক্তিধর দেশগুলো গণতন্ত্রের বদলে তারা শক্তি স্বৈরতন্ত্রকে বেছে নেবে। একটা ভয়ঙ্কর একটা গণতন্ত্রের জন্য, বিশ্বের মুক্তিকামী মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্ন, এটা একটা ভয়ঙ্কর একটা বিপর্যয় বলে মনে করছি দর্শক।